টাকার বিনিময়ে সারোগেসিতে হ্রাস টানতে নয়া বিলে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কিন্তু কেন নিতে হলো এই পদক্ষেপ? বিশেষজ্ঞদের বক্তব্য, কাজের চাপের জেরে কর্পোরেট জগতের সঙ্গে যুক্ত একটি বড় অংশের মহিলায় নিজের গর্ভে আর সন্তান ধারণ করতে চাইছেন না, কারণ গর্ভধারণ করা থেকে সদ্যজাতকে একটু বড় করে অফিসে জয়েন করা, সব মিলিয়ে মোটামুটি 9 মাস ছুটির প্রয়োজন হয়। সেক্ষেত্রে ওই মহিলা কর্মীর আশঙ্কা থাকে তিনি যখন এই লম্বা ছুটিতে থাকবেন তখন সেই সময়কে কাজে লাগিয়ে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলা তাঁরই কোনো সহকর্মী হয়তো তাকে প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে পেছনে ফেলে দেবেন কিংবা তার সমকক্ষ হয়ে উঠবেন। তাই অনেক কর্পোরেট মহিলার কাছে এখন ফার্স্ট চয়েস হয়ে উঠছে সারোগেসি। ছুটি নেওয়ার বালাই নেই, শুধু টাকা ফেললেই মিলবে মাতৃত্বের স্বাদ। কিন্তু আইন করে কি বন্ধ হবে সারোগেসির প্রবণতা? এটা খুব ওয়েলকাম চেঞ্জ, এটা দরকার ছিল। জরায়ু ভাড়া দেওয়াটা বন্ধ হয়ে যাবে, তার কারণ এটা থেকে একটা ব্যবসায়ী দিক ছিল, এর জন্য কোনো কমার্শিয়াল ইস্যু থাকছে না। সারোগেসি বিল নিয়ে কেন্দ্রের তৎপরতার আরও একটি কারণ রয়েছে। এখন স্থানীয় কোনো মহিলার গর্ভ ভাড়া নিতে গেলে প্রচুর খরচ করতে হয় সন্তান লাভে ইচ্ছুক ইউরোপ কিংবা আমেরিকান কোনো মহিলাকে। কিন্তু থাইল্যান্ড, ভারত, নেপালের মতো দেশে সেই খরচ অনেকটাই কম। তাই সারোগেট সন্তান পাওয়ার জন্য গর্ভের খোঁজে এশিয়ায় চলে আসছেন আমেরিকান এবং ইউরোপিয়ান মহিলারা। ফলে লাফিয়ে বাড়ছিল সারোগেসির ক্লিনিকের সংখ্যা। বিল হতেই লাগে টু রেগুলারাইজ সেন্টার সারোগেসি করছে, ওকে একটা নিয়ম ফলো করতে লাগবে। কিন্তু ফর ইনফার্টিলিটি পেশেন্ট ভালো করে বুঝে মেলে তারপরে নিয়মটা বানাতে লাগে। কম খরচে সারোগেসির খোঁজে আসা বিদেশি মহিলা হোক কিংবা দেশি কর্পোরেট, সারোগেসি যখন ক্রমেই ডালপালা ছড়াচ্ছে তখন কেন্দ্রের এই নতুন উদ্যোগ কতটা ফলপ্রসূ হয় সেদিকেই সকলের নজর। নিমাই পান্ডা, এবিপি আনন্দ।